ভোলায় মতবিনিময় সভা শেষে ফেরার পথে স্থানীয়দের তোপের মুখে পড়ে অবরুদ্ধ হন তিন উপদেষ্টা। দাবি পূরণের আশ্বাস না পেয়ে বিক্ষুব্ধরা রাস্তায় শুয়ে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের গাড়ি আটকে দেয়। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। সভায় গৃহস্থালির কাজে গ্যাস সংযোগ এবং ডিসেম্বরে ভোলা বরিশাল সেতু নির্মাণের কাজ শুরুর ব্যাপারে প্রত্যাশিত আশ্বাস না দেওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্ষুব্ধ হন। সভা শেষে উপদেষ্টা চলে যাওয়ার সময় বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে তাদের গাড়ি আটকে দেওয়া হয়। পরে স্থানীয় বিএনপি নেতাদের হস্তক্ষেপে ব্যারিকেড তুলে নেওয়া হলে স্থান ত্যাগ করেন উপদেষ্টারা। তারপরে হচ্ছে যে ওই যে ব্রিজ করার ফলে আমাদের মৎস্য সম্পদের দারুণ ক্ষতি হতো। ভোলার ইয়েটাকে আমরা ওই ফিজিবিলিটি স্টাডিটাকে আমরা এমনভাবে একটা কিছু করতে চাই না যেটা কাজ করবে না, কদিন পরে আবার এটা নিয়ে একটা সমস্যা দেখা দেবে। আজ তিনি যখন ভোলায় আসলেন, আমাদের সাথে বসলেন মতবিনিময় করতে, তখন তিনি বলছেন ভোলা বরিশাল সেতু কবে হবে তিনি জানেই না। ডিসেম্বর নাগাদ আমাদের ভোলা বরিশাল সেতুর কাজ শুরু হবে, কিন্তু আমরা আজকে উনি বললেন যে আরও 6 মাস লাগবে।